জাতীয় ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে না। সকালে জাতীয় সংসদের এলডি হলে এ কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তার মতে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, আর গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একসঙ্গে সম্ভব। কেননা গণপরিষদ নির্বাচনে বিজয়ীরা সংবিধান প্রণয়নের পর সংসদ সদস্য হিসাবে বিবেচিত হবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৬ সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। বিস্তারিত তুলে ধরেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ ৬ মাস। যেহেতু ডিসেম্বরেই নির্বাচনের সম্ভাব্য মাস, তাই যত দ্রুত আলোচনা শেষ করে ঐকমত্যে পৌঁছানো যাবে তত দ্রুত সনদ তৈরি হবে। এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। জাতীয় সনদ যেটার বিবেচনা করা হচ্ছে, আমরা আশা করছি এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না। তিনি বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। এছাড়া গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনও একই সঙ্গে সম্ভব। তিনি জানান, দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে, তবে আলোচনায় ঐক্যে পৌঁছানো সম্ভব। এমন একটা সংসদ তৈরি করা যেটা প্রাথমিকভাবে অথবা সাইমালটেনিয়াসলি একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে, এটা সম্ভব যদি ঐকমত্য হয়, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে সেটা সম্ভব। এটা অসম্ভব কোনো প্রস্তাব বলে আমাদের কাছে মনে হয়নি। সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো ইতোমধ্যে ৩৪টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার ব্যবস্থা নেবে জাতীয় ঐকমত্য কমিশন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।